সবাইকে সারপ্রাইজ দিতে নানপুরি বানাতে গিয়েছিলাম, কিন্তু প্রথমটা তেলে দিতেই যা হলো সেটা দেখে পুরো বাড়িতে হাসতে শুরু করেছিল। আজ আমি বানাচ্ছি গরম গরম নানপুরি, আর এটা দেখলেই আমার পুরনো একটি ফানি ঘটনা মনে পড়ে যায়। ঘটনাটা তখনকার, যখন প্রথমবার নিজে রান্না করার খুব শখ ধরেছিল, কারণ বাড়িতে সবাই ভাবতো আমি কিচেনে গেলে শুধু খাবার কমে, রান্না না। তো একদিন আমি ডিসাইড করলাম আজ সবাইকে সারপ্রাইজ দেবো। সকালে উঠে কুইকলি কিচেনে ঢুকে পড়লাম। ইউটিউব দেখে দেখে রেসিপি ফলো করছি। প্রথমে সবকিছু ইজি লাগছিল, আমি ফুল কনফিডেন্স নিয়ে আটা মাখছি, কিন্তু একটু পরেই বুঝলাম আমি পানিটা একটু বেশি দিয়ে ফেলেছি। আটা এমন স্টিকি হয়ে গেল যে হাত ছাড়াতেই চাইছে না। আমি হাত ধুচ্ছি, আবার আটা লেগে যাচ্ছে। সত্যি বলছি, তখন মনে হচ্ছিল আমি রান্না না ফেভিকল বানাচ্ছি। অনেক কষ্টে আটা ঠিক করলাম, তারপর নানপুরি বেলতে গেলাম, কিন্তু গোল হওয়ার বদলে একটা হার্ট শেপ, একটা ট্রায়াঙ্গেল, সবকিছুই হচ্ছিল। আমি নিজেই বুঝতে পারছিলাম এগুলো দেখে কেউ বিশ্বাস করবে না এটা নানপুরি। ঠিক তখনই মা কিচেনে ঢুকলো। আমি প্যানিক হয়ে বললাম সব কন্ট্রোলে আছে। মা শুধু একবার তাকিয়ে বলল, আচ্ছা তাই নাকি। এরপর সামহাও নানপুরিগুলো ভাজতে শুরু করলাম। প্রথমটা তেলে দিয়েই পুরো কালো। আমি তাড়াতাড়ি উল্টে দিলাম, কিন্তু ততক্ষণে লেট। আমি তখনই স্মার্টনেস দেখিয়ে বললাম এটা আসলে ক্রিসপি ভার্সন। তারপর দ্বিতীয়টা দিলাম, এবার সেটা ফুলে এত বড় হলো আমি নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম। ভাই এসে বলল এটা নানপুরি না ফুটবল। পুরো বাড়ি হাসতে শুরু করলো। আমি বাইরে বাইরে হাসছি, কিন্তু ভিতরে ভিতরে এক্সপার্ট বানানোর চেষ্টা করছি। কিন্তু ফানি ব্যাপার কি জানো, সে যখন সবাই টেস্ট করলো সবাই বলল দেখতে ফানি হলেও টেস্ট কিন্তু ভালোই। সেদিন বুঝলাম পারফেক্ট শেফ না হলে ভালোবাসা দিয়ে বানালে খাবারের টেস্ট আলাদাই হয়। আজ এতদিন পর আবার নানপুরি বানাচ্ছি, এখন অবশ্য শেফ একটু বেটার হয়। সত্যি বলতে শুরুতে এই ফানির ভুলগুলো না থাকলে আজ এই মেমোরিও থাকতো না। রান্না পারফেক্ট না হলেও হাসির স্মৃতিগুলো একদম পারফেক্ট হয়ে যায়।